নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর খুশিও আছেন। আমি শতাব্দী বলছি, দূর দেশের বাসিনীর একটা ছোট্ট ব্লগ থেকে। আমার এই ছোট্ট পরিবারে, ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। চলুন আজকের ব্লগটা কী নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে, আবার এসেছি একটা জুতোর দোকানে। এনেছি আপনাদেরকেও সঙ্গে করে দেখাবো বলে। আজকের দিনটা হচ্ছে রবিবার। বাইরে এখন টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি মতো। খুব সুন্দর আবহাওয়া, একদম রৌদ্রোজ্জ্বল একটা দিন। আর আজকে হচ্ছে 6 জুলাই। আর দিন মানে রাত পুরোলেই কালকে হচ্ছে কিন্তু শ্লোকের জন্মদিন। তো শ্লোক এবারে জন্মদিনে ডিসাইড করেছিল যে ও জুতো নেবে। এর মানে শ্লোকের যে কত রকমের জুতো আছে তার কোনো ঠিক নেই, তবু আজকে তার শখ হলো যে না, আজকে আবার যাব জুতো দেখতে। তো বাড়ি থেকে 10-15 মিনিট ড্রাইভ করে চলে এসেছি একটা জায়গায়, যে জায়গাটার নাম হচ্ছে সাউথ কামন। এখানে প্রচুর ছোটোখাটো দোকান আছে। তো সেই রকমই একটা দোকানে এসেছিলাম জুতো দেখার জন্য। প্রথম যে দোকানটাতে এসেছিলাম সেটা হলো স্কেচার্স। তো এখানেও বিভিন্ন রকমের আর কি রানিং শ্যুজ পাওয়া যায়। ওর রানিং শ্যুজই নেওয়ার আছে, কিন্তু সেখানে তার কিছুই পছন্দ হলো না। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম নাইকে। তো নাইক এই ফ্যাক্টরি শ্যুজে শুনেছিলাম যে কিছু সেল চলছে। তো বছরের প্রত্যেকটা সময় কিছু না কিছু সেল চলতেই থাকে। আর যেহেতু এখন সামার চলছে, তো এখন প্রচুর সামারের জুতো মানে হালকা জুতো আর কি এসেছে। উইন্টারের সময় তো জানেন বেশিরভাগ ওই বুট জাতীয় বা উইন্টারে পরার জুতো বেশি পাওয়া যায়, কিন্তু শ্লোকে সেটা দরকার ছিল না। ওর দরকার ছিল জাস্ট রানার্স আর কি, মানে যেটা স্পোর্টস শ্যুজ বা স্কুলে পরে যাওয়ার জন্য বা নিত্য প্রয়োজনীয় যে জুতোগুলো সেইগুলো। আরও একটা কথা হচ্ছে, শ্লোক জুতোর ব্যাপারে ভীষণ ফ্যাসিনেটিভ। মানে ও জুতো, বিভিন্ন রকমের জুতো ট্রাই করতে ভীষণ পছন্দ করে। আর আমাদের ধরুন এই মেয়েদের যেমন অনেক কিছু সাজার জিনিস আছে, ছেলেদের তো তেমন থাকে না। তাই এদের বেচারা লিমিটেড হয়ে যায় অপশানটা। তাই জুতো, ঘড়ি এই সব জিনিসের প্রতি কিন্তু ছেলেরা বেশ যত্নবান হয়। তো সেই রকমই শ্লোক ভীষণভাবে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো পরতে পছন্দ করে। তো যাই হোক, সেটা একটা ভালো জিনিস, খারাপ কিছুই নয়। চলুন দেখাই আপনাদের এখানে কীরকম কী জুতো টুতো আছে। থাকুন তাহলে আমার সঙ্গে। আজকে কিন্তু দেখছি জুতোর ওপর বেশ ভালো রকম সেল চলছে। আর মানে 30% মতো, 20% মতো বেশ ভালো সেল টেলই দিচ্ছে। তো হয়তো সামার বলেই দিচ্ছে। আর দোকানটায় বেশ ভিড় আছে। নাইক থেকে জুতো আমি সাধারণত খুব একটা কিনিনি, আমি অ্যাডিডাস বা পুমা থেকে জুতো কিনি, ওখানেও অনেক সময় সেল দেয়। তো সমস্ত জুতোর দোকানগুলোই পুরো এই জায়গাটার মধ্যেই। এটা ঠিক প্লাজা বলবো না, এগুলো সমস্ত ছোটো ছোটো দোকান আছে আর কি। তো এছাড়া মলে গেলেও হয়তো হতো, কিন্তু মলে গেলে এই যে জুতোর দামগুলো সেগুলো আবার খানিকটা বেশ বেড়ে যায়। সেই জন্যই আমরা ইন্ডিভিজুয়াল স্টোরে আসি, যেখান থেকে জুতো কিন্তু কিছুটা সস্তায় পাওয়া যায়। তো আমি দেখতে এসেছি যে এরকম কিছু ডিল টিল দিচ্ছে কি না। অনেক সময় জানেন তো এরকম যখন সেল দেয় তখন একসাথে আমরা কিন্তু অনেকটাই জুতো যখন লাগে সেগুলো কিনে রাখি। এবার বলি, এখানে জুতো এত কেন লাগে? এখানে এই ওয়েদারের সাথে সাথে জানেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের জুতো লাগে। মানে এই রানার্স পরে আপনার উইন্টারে চলাটা বেশ মুশকিল, পা ঠান্ডা হয়ে যাবে বা স্লিপ হয়ে যায়। তো সেই জন্য উইন্টারের জন্য আলাদা শ্যুজ লাগে, সামারের জন্য আবার আলাদা লাগে, আবার অনেকে ফলের জন্যও আলাদাভাবে কেনে। আর এখানে স্কুলে জানেন দুটো করে জুতো লাগে, মানে একটা জুতো বাইরে পরার আর আরেকটা জুতো স্কুলের ভেতরে ক্লাসরুমে পরার জন্য। তো যেটা আপনি ভেতরে মানে ইনডোরে পড়ছেন সেটাকে নিয়ে আবার আপনি বাইরে খেলতে যেতে পারবেন না। এখানে এরকমই নিয়ম। তো সেই জন্য জুতো একটু বেশি আমাদের আর কি কিনে রাখতে হয়। দুটো জুতো তো এমনি স্কুল ইয়ারে দিতে হয় আর কি। তো সেই জন্য দেখছি যদি কোনো সেরকম ডিল পাই তাহলে জিয়ার বা শ্লোকের জুতো কিনে রাখবো। তবে জিয়া এ ব্যাপারে খুব বেশি মানে ব্র্যান্ডের শ্যুজ চাই বা ভালো কিছু চাই এরকম কিছু ব্যাপার নেই, ওর একটা কিছু হলেই হলো। তো ভীষণ ইজি গোয়িং পারসন। বাট শ্লোক কিন্তু তা না, শ্লোকের জন্য জুতো একটা মারাত্মক আর কি ভালো একটা হওয়া খুব দরকার। আর জানেন তো, যখন এইরকম কোনো ভালো ব্র্যান্ডের জুতো কেনা হয়, মোটামুটি 7 দিন তো এই জুতোর যে বক্সটা আর জুতোটাকে যে কতবার দেখে কি বলবো, ওটা একটা ওর হবি। মানে
ভালো করে 10 বার দেখবে, মুছবে, রাখবে। কোনো কোনো সময় তো ছোটোবেলায় এরকমও ছিল যে খাটেরও বসেই জুতোটিকে নিজে শুয়ে পড়তো। দেখুন এই ব্ল্যাকটা পছন্দ হয়েছে, তবে কর্তা বলছে যে আরও যদি তোর কোনো কিছু দেখতে ইচ্ছে হয় তাহলে তুই দেখতে পারিস। তো সেই রকমই জুতো ভালো করে দেখা হচ্ছে। আর বাচ্চারা এখানে জানেন পা খুব তাড়াতাড়ি পারে। এর আগেও অবধি শ্লোককে আমি দেখেছি 5 নাম্বার 6 নাম্বার পরতে জুতো, তো আজকে এসে দেখছি যে সেই জুতোর সাইজই হয়ে গেছে 8 নাম্বার। তো মানে আর এক সাইজ ওপরে গেলেই কর্তাকে ধরে ফেলবে আর কি। আর আমার স্পেশালি কিন্তু হোয়াইট জুতো, সাদা জুতো খুব ভালো লাগে দেখতে। তবে হ্যাঁ, সাদা জুতো বাচ্চাদের জন্য একটু মেনটেন করাটা একটু মুশকিল, তবু দেখি কীরকম পাওয়া যায়। তো খুবই খোঁজাখুঁজি চলছে, কালারফুল জুতো একটু দেখার চেষ্টা চলছে। জুতোর দাম যেটা দেখছি সেটা মোটামুটি ধরে রাখুন সমস্ত জুতোই প্রায় $80 থেকে $100, $120 এরকম মতো আর কি। সস্তা সুবিস্তা একদম আছে বলতে যেটা মিনিমাম দেখলাম সেটাও কিন্তু প্রায় $60 থেকে চালু হচ্ছে। তো ইন্ডিয়ান কারেন্সিতে যদি কনভার্ট করি তাহলে আপনি ওই বলতে পারেন যে একটা জুতোর দাম মোটামুটি 4-4.5 হাজার টাকা থেকে শুরু। এবার তো ধরুন আপনি যেরকম মিষ্টি দেবেন তেমন আপনার পায়েস মিষ্টি হবে, সেরকম গোছের ব্যাপার। এই জুতোটা দেখুন দেখতে বেশ ভালো লাগছে না? সাদার সাথে এই ব্ল্যাক কম্বিনেশান বা সাদার সাথে লালের কম্বিনেশান বা ব্ল্যাকের সাথে যে লালের কম্বিনেশান হয় সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। দোকানটায় আজকে বেশ ভিড় আছে। এই দোকানটাতে জুতোর সাথে সাথে কিন্তু জামা কাপড়ও বিক্রি হয়, জ্যাকেট বা স্পোর্টস উইয়ার যেগুলো লোকে পরে ধরুন হাঁটাচলা করে বা সাইকেল চালায় বা ব্যায়াম করে, এই জাতীয় যে আউটফিটগুলো এগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। তো এরা সমস্ত জুতোগুলো পরে টরে দেখছে। এখানে বসে পরার জায়গাও আছে। আর হচ্ছে কি বলুন তো, প্রত্যেকটা জায়গাতেই মিরর লাগানো আছে, মানে আয়না লাগানো আছে। আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনাকে এই জুতোটা পরে কীরকম বেশ লাগছে। তো এই রকমই জুতো টুতো পরা টরা চলছে। আর আমরা আবার হাত দিয়ে ভালো করে দেখে নিচ্ছি যে কতটা বড় বা ছোট আছে আর কতদিনই বা জুতোটা চলবে। এরকম তো নয় যে জুতো ধরুন আজকে কিনলেন আর 2 দিন বাদে ছোট হয়ে গেল, তাহলে তো মুশকিল। অন্তত এই জুতোটা তো 1-1.5 বছর চলা দরকার। তবে এখানে জুতো কিন্তু বেশ ভালো টেকসই হয়, খুব সুন্দর হয়। আর নাইক মানে সেটা নাইকেরই জুতো, খুব একটা আমরা ভেজাল মানে ভুলভাল জুতো কিন্তু খুব একটা পাই না। তো আমার পার্সোনালি মনে হয় যে জুতোটা ভালো হওয়া কিন্তু খুব দরকার। আর আমার বাবা জানেন মানে যখন ছোট ছিলাম তখন বলতো যে জুতো দেখে মানুষ চেনা যায়। তো এখনও সে কথাটা বিশ্বাস করি যে প্রপার ভালো জুতো পরাটা কিন্তু খুব দরকার। জামা কাপড়ের সাথে সাথে জুতোটাও খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর এখানে যেমন ধরুন স্লিপ হয়ে যাওয়ার ভয় থাকে, তো কমফোর্টেবলও একটা ব্যাপার থাকে, সারাদিন আপনি জুতোটা পরে থাকছেন। আর আমরা নিজে মানে আমি ছোটোবেলাতে আমার বাবার এটাই ছিল যে বাটা ছাড়া আমরা সেরকমভাবে কোনো জুতো পরতাম না। তবে পরে পরে তো ধরুন সিলদাস, খাদিমস এগুলো হলো, তো তখন আবার সেই সমস্ত কোম্পানির আমরা জুতো পরতাম। তবে এমনি লোকাল জুতো সেরকমভাবে আমরা পরাই হয়নি আর কি। তো একেবারেই আমরা বাটার সাথেই যুক্ত ছিলাম বলতে পারেন। তো মাঝে মাঝে তো আমরা বাড়িতে হাসাহাসি করতাম যে আমাদের কি বাটা কোনোভাবে কনসেশন দেয় যে এতখানি একটা অ্যাম্বাসাডার হয়ে আমরা বসে আছি। তো জীবনের বহুকাল এই বাটার জুতোর সাথেই আমরা পরিচিত ছিলাম। বাটার জুতো টেকসই ছিল কিন্তু অনেকটাই আর কি আগেকার দিনে ডিজাইন ছিল, ডিজাইনের মধ্যে তেমন নতুনত্ব ছিল না, কিন্তু জুতো পরে ভীষণ আরাম ছিল। তবে এখনও দেশে গেলেও কিন্তু জুতোর প্রতি আমার একটা সত্যিই ফ্যাসিনেশন আছে। তো আমি ওখানে গেলেও অনেক সময় আবার জুতো টুতো দেখতে থাকি, বিশেষ করে ওখানে যে স্যান্ডেলসগুলো হয় বিভিন্ন ড্রেসের সাথে পরার জন্য বা ইন্ডিয়ান যে ড্রেসের সাথে পরার জন্য, সেগুলো কিন্তু আমি ওখান থেকে নিয়ে আসি। তবে এই যে রানার্স বা স্পোর্টস শ্যু বা রোজগারের পরার জন্য যে জুতোগুলো, সেগুলো সাধারণত এখান থেকেই কেনা হয়। তো জুতোর সাথে আমি একেবারেই কম্প্রোমাইজ করতে রাজি নই, কেননা সারা দিন কিন্তু এই পায়ের ওপর দাঁড়িয়েই আমাদের কাজ করা। আর যেহেতু আমার কাজটা একেবারেই ওই চেয়ার টেবিলে বসে এরকম নয়, সমস্ত সময় বেন্ডিং হতে হয়, ছুটতে হয়, দৌড়োতে হয় বাচ্চাদের সাথে। তো সেই জন্য জুতোটা একটু কমফোর্টেবল হওয়াটা খুব দরকার। আর আমি জুতো পছন্দ করি একটু হালকা জাতীয়, তবে এটা মানুষের যে যা নিজের পছন্দের। যেমন ধরুন জিয়া কিন্তু একটু ভারী জুতো পরতে পছন্দ করে, তবে শ্লোকও আবার এইরকমই একটু হালকা জুতো পছন্দ করে।
আর আজকে যেটা ও দেখছে সেটা হচ্ছে ওই স্কুলে নিয়ে যাওয়ার জন্য যে ইনডোর যে শ্যুজটা হবে সেইটা। তো বুঝতেই পারছেন ওটা হালকা আর বেশ একটু নরম বা আরামদায়ক হওয়াটা খুব দরকার, কেননা ওই জুতোটা ও প্রায় 6-7 ঘন্টা পরে থাকবে। তো আমরা ওকে বুদ্ধি দিয়েছিলাম যে একটু বড় বড় নেওয়ার জন্য, কিন্তু জুতো পরতে গিয়ে দেখা গেল ওর পায়ের সাইজ অলরেডি হচ্ছে 8। তো আমরা হাসছি, তাহলে কি আমরা 10 সাইজের জুতো নেব? তো কর্তার পাও এত বড় নয়, এত বড় আর কি শ্লোকের পা তাড়াতাড়ি করে বেড়ে যাচ্ছে, মানুষের থেকে বোধহয় পা তাড়াতাড়ি বাড়ছে। তো এখানে দেখুন আজকে কত কালারফুল জুতের আর কি সম্ভার। তো প্রচুর লোকজন এসছে আজকে দেখছি কেনাকাটা করতে। তো আপনারা কোথা থেকে সাধারণত জুতো টুতো কেনেন? আর অনেক সময় গ্রামের যে লোকাল শপগুলো হয় সেখানেও কিন্তু ভালো ভালো জুতো অনেক সময় পাওয়া যায়, অনেক ভালো ডিলও পাওয়া যায়। যাই হোক, থাকুন তাহলে আমাদের সাথে। এখানে জুতো কিনতে এসে দেখছি এখানে 8 নাম্বারের জুতোরও আর কি সাইজেরও এদিক ওদিক আছে। মানে একটা জুতো 8, 8.5, 9 আবার 9.5, মানে এই রকমভাবেও কিন্তু এখানে দেখছি ভ্যারাইটিস আছে। তো আমরা ভাবছিলাম যে শ্লোকের জন্য একটু বড় নেওয়া দরকার, তো সেই জন্য 8-এর জায়গায় আমরা ভাবছি যে অন্তত একটু বড় নেওয়া, মানে 9 নাম্বার নেব কিনা। তো 9 নাম্বারটা জুতো পরতে গিয়ে দেখা গেল যে ওটা আবার অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে না, সালেই বোধহয় 8.5 খুঁজলে সুবিধা হবে। তো এদের এই যে জুতোগুলো ডিসপ্লেতে লাগানো আছে সেগুলো ছাড়াও কিন্তু ভেতরে অনেক জুতো আর কি রাখা আছে। তো যখন আপনারা সাইজ আমরা পাচ্ছিলাম না, তখন এখানকার যারা লোকজন কাজ করে তারা আমাদেরকে আবার ভেতর থেকে নিয়ে এসে দিচ্ছিল। তো এই সময় এই যে সাধারণ এই ছোটোখাটো দোকানে কিন্তু অনেক স্টুডেন্ট কাজ করে, জানেন। এই যে সামারের সময় স্টুডেন্টদের কাজ করলে একটু তাদের জন্যও অসুবিধে হয়, হাত খরচাটা বেরিয়ে যায়, আবার পড়াশোনার জন্য যে খরচাটা সেটাও খানিকটা নিজেদের পকেট থেকে বেরিয়ে যায়। তো শ্লোকের এই জুতোটা পছন্দ হয়েছে, কিন্তু সাদা বলে আবার আমরাও ভয় পাচ্ছি যে সাদা জুতো কীভাবে রাখবে, মানে না, সাদা রাখাটা একটু মুশকিল। চলুন, ওরা তো জুতো দেখছে, আমরা একটু জামা কাপড়ের দিকটা একটু আপনাদেরকে ঘুরিয়ে আনি। তো দেখতেই পাচ্ছেন এইখানে মানে কানাডাতে কালার কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল থাকে না, খুব একটা মানে জৌলস থাকে না কালারের মধ্যে, ম্যাট জাতীয় কালারটা এখানে বেশি চলে। তার মধ্যে সাদা আর কালো হচ্ছে এখানকার সবথেকে ফেভারিট কালার আর কি। এছাড়াও বিভিন্ন জামা কাপড়ের কালার আছে, কিন্তু সেটা খুবই নগণ্য, খুবই হাতে গোনা আর কি। তো এখানে বললাম না, স্পোর্টস জাতীয় জিনিসপত্র, মানে খেলাধুলার সাথে যুক্ত, বা ধরুন সাইকেল চালানো বা হাঁটার সময়, জগিং করার সময় যে জামা কাপড়গুলো পরা হয় সেই জাতীয় জামা কাপড়ই কিন্তু এখানে বেশি বিক্রি হচ্ছে। জুতোর সাথে সাথে জামা কাপড়, আন্ডারওয়্যার, আর তারপর টুপি, এই সমস্ত জিনিসপত্রই বিক্রি হচ্ছে। চলুন, এদের জুতো কিন্তু পছন্দ হয়ে গেছে, এবার আমাদের কেনাও হয়ে গেল। তো ওই সাদা জুতোটাই ওর পছন্দ হয়েছে, যেটা একটু ব্লু আর হালকা একটু ইয়েলোইস আছে। তো জুতো কেনা হয়ে গেল। এই জুতোটার দাম পড়লো, মানে সেল দেওয়ার পরেও আর কি, এইটা জুতোটার দাম পড়ে গেল আমাদের হচ্ছে $106 মতো। তার মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 6,000 টাকার মতো ধরে রাখুন আর কি, ট্যাক্স নিয়ে। তো আপাতত তো জুতোটা মনে হচ্ছে যে বছর দেড়েক মতো চলে যাবে, যদি না তার মধ্যে আবার পা বড় হয়ে যায়। তো তবে জুতো এখানকার ভীষণ আর কি, যদি নাইক হয় সেটা নাইকের নিজস্ব কোম্পানি থেকে নেওয়া, সেজন্য জুতো এখানে কিন্তু খুব ভালোই হয়। যাই হোক, আজকের ভিডিও এইটুকুই ছিল। সবাই ভীষণ ভালো থাকবেন, খুশি থাকবেন। কানাডার ব্যাপারে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইকের অপশান তো আছেই, সেটা আপনাদের নিজেদের হাতে। আর কিছু জোরাজোরি নেই, বাস অনুরোধ করতে পারি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভীষণ ভালো থাকবেন, আবার দেখা হবে।